সবাই লিখতেছে আমি গাঞ্জা করছিলাম, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো। তো উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। এবং আমি এটা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন ফাক ইউ। বিয়ে করার পরে কেন আমি যদি নায়িকাদের সাথে ওরা আমাকে বউ মনে করে, তানিয়া বৃষ্টিকে আমার বউ মনে করে, আমার ওদের সাথে কোনোদিন আজে বাজে কথা হয় না। একটা ক্যারেক্টার আর্টিস্ট, এটাতে আমি তাকে এগুলো বলতে যাব? আমরা কাজ করতে আসি শুটিং সেটে, একটা ডিরেক্টর আমাদেরকে টাকা পে করে, আমাদের আর্নিং হয়, এটাই আমার চাকরি, আর কিছুই করি না, এটা আমাদের চাকরি। এখন চাকরি ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয়, সেটা কর্পোরেট জব হোক, শুটিং লাইফ হোক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক, যেই চাকরি হোক। এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা প্রতিদিন কাজ করি, বাসায় যাইতে 11টা-12টা বাজে, আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায়। এখন আমার কো আর্টিস্ট যেই অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল, সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে, আগের লটে কাজ করেছে, এবং ও ছিল আমাদের 2 কাজের মেয়ের রোলে ছিল। খুব একটা মজার কাজ করি আমরা, না কোনো ভালোই পরিচয়, মানে হাই হ্যালো পর্যন্তই, না বাড়তি কথা আছে, না কোনো ইয়েও আছে আর কি, কোনো ক্ল্যাশ আছে আমাদের। তো পরশুদিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের। মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট, ওই যে আজিমপুর পুরান ঢাকা, তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি। হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে একটা সেটা, আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে ভালো থাকতেই পারে, কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল, অ্যাক্টিংয়ে কোনো মনোযোগ ছিল না। মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি, তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো, আমাদের একটু মানে ফেসবুক দিতে পারলে ডলার আসে, আমারও আসে, সবারই আসে। এখন কথা হচ্ছে আমিও তো বানাই না, আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে, ম্যাঙ্গো স্কোয়ার। কোনোদিন তো আর মুসিবত আনলিমিটেড সেটে এসে তো আর আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই। তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো, অনেকবার 3-4 বার ও একবার বকা দিল, দেওয়া উচিত ছিল ডিরেক্টরের। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, আমি এটাও বলবো আমি কি বলছি। এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করেই বলছি, যে রাগ করে, আমার রাগ লাগছে, কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি, 10টা সিন করে বাসায় যাওয়ার অপেক্ষায় আছি। আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না? ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে, হ্যাঁ এটা তো করতে পারো না। এখন তুমি যদি মনে করো তুমি আমাদের সাথে কথাও বলো না, মিশো না, তুমি টিকটক করতেছো আনোয়ার ভাইয়ের সাথে, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু চোখে মুখে তো রেসপেক্ট সবার প্রতি সবার থাকা দরকার। ওর প্রতি আমার প্রতি ওনার প্রতি আমার, মানে যেই সিনিয়র যেই হই, এই ছেলেপেলেগুলো আমাকে রেসপেক্ট করে, আমিও কিন্তু ওদের ভালোবাসি, ওরাও কিন্তু কম বকাগালি খায় না। শুধু আমার কাছে কেন, যে কোনো লিড রোল কি আর ইয়েকে মানে বকাবকি, এটা আমাদের ফ্যামিলির ভাই, আপনাদের যারা দেখতেছে আপনাদের পরিবারের মধ্যে একটু ঝগড়াঝাটি বকাবকি হয়, সেটা বলছি। এবং আমি এটা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু ইভেন ফাক ইউ। আমি বলি না আই ওয়ান্ট টু ফাক ইউ, আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু ফাক ইউ, আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব, আমরা কেউ এখানে 24 ঘন্টা থাকি না। এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করছি, এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম, এবং হচ্ছে আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো, ক্লোজ দিতে পারতেছি না। ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। আমি গাঁজা হোল্ডেতে খাই নাই। সবচেয়ে মজার ব্যাপার, দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, প্রতিটা রুমে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন? এরা তো আমার বাসায় আমার আম্মা আছে, আমার বোন আছে, আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি, আমার বউ আছে। ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না। আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে, মানে যদি আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ। কিন্তু আমি না ছিলাম ছাদে, এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে, সেখানে সিসিটিভি আছে, না খাইছি গাঁজা ওইখানে। আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন, মানে দোলন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্টও করতে পারেন, এটা তো আমাদের সুবিধা হবে। আচ্ছা মারলে কি হইতো, শুটিং সেটে যেখানে আমি বকাটা দিলাম গতকাল, আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগেও যেতাম, সেটা তো ফুটেজে থাকতো। আমি তো 10 হাত দূরে দ্বারা গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি, মানে আমি বকা দিচ্ছি, তাহলে মারলাম কখন? আর আমি আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন? আচ্ছা আমি কি, তোমরা কি মনে করো আমি কি সেক্সুয়াল হ্যারাস করছিলাম? আমি কি বলছি আমি তোমাকে ধর্ষণ করতে চাই? আমি কি ওই পরিবারের? মানে আমি ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে মিডিয়াতে আসছি, আমি সবসময় নীতির পক্ষে ছিলাম, আমি একটু দুর্নীতি করার বিরুদ্ধে অলওয়েজ ছিলাম। আমি সরকার দুর্নীতি করলেও আমি তার বিরুদ্ধে কথা বলছি। আমি সাইবার ক্রাইমকে 5 দিন হাজিরাও দিছি। আমি একটা মেয়েকে রেপ কেন করতে যাবো নিজের বোন থাকতে? মানে আমার ফ্যামিলির কি কোনো ভ্যালু নাই? এটা তো ফেসবুক স্ট্যাটাস, এটা তো সোশ্যাল স্ট্যাটাস, আপনি আঘাত আনতেছেন। মানে আপনাকে তো বুঝতে হবে যে আমিও একটা পরিবার বিলং করি। আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি। মানে আমি বলতেছিলাম সকালে যে আচ্ছা আর্টিস্ট সিকিউরিটিতে জানা, যদি আমাদের একসাথে চা খায় আমরা যদি মেয়েটার সাথে কথা বলা যায়, একটা মেয়েকে আমি যাই
সি ইউর ফেস, আই ডোন্ট নো ফাক ইউ বলছি, এটা খারাপ বলছি। দুঃখটা পাইছি যে আমরা সবাই যে চাকরি করি সবারই বাসায় যাওয়ার একটা তাড়া থাকে ভাই। ওই বারবার ভুল করতে থাকে, রিলস করতেছি, ওইখানে মনোযোগ, ওই কিতাবদের ডলার কামাইলে তাহলে ওইটাই করি, তাহলে শুটিং সেটে আসার দরকার কি? আমরা তো এখানে খেলাইতে আসি নাই। এখন যদি এই কথাটাকে একটা মেয়ে, আপনারা তো যদি ফেক কান্না দেখে ওর বিবৃতি শুনেন তো বোঝাই যায় যে ও মিথ্যাই বলতেছে, বা আসলে আমাকে মানহানি করে ওর নিজের মানটাকে বাড়াবে ভাবতেছে, কিন্তু এটা একটা রং ওয়ে। আসলে আপনি তো বোঝেনি, দেশ টিভির কি কম টাকা আর্ন হচ্ছে? 2 লক্ষ 3 লক্ষ ভিউজ হয়ে গেছে, ডলার আসবে, 1 মিলিয়ন হয়েও যাবে রাতবেলা সবাই বলতেছে আমি গাঞ্জা, কমেন্টে সবাই লিখতেছে আমি গাঞ্জা করছি, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো, আমার দাঁতের সামনে হলুদ। ভাই দাঁতটা ভেঙে গেছে, এখানে ফিলিং, তাই দাঁতটা হলুদ, হাজার দাঁত মাজলেও যায় না, ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয়। আমার ঠোঁটটা কালো, এখন কি করবো বলেন? আমি সিগারেট খাই, সিগারেট তো ওই মেয়েটাও খাইছে, সিগারেট তো আনোয়ার ভাইয়ের সাথে সেটে সে খাইছে। আমি যতবার মেকআপ নিচ্ছি 5 বার বসে আসো 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 সিগারেটটা খাই, চলো, আমার সামনেই তো ঘুরছে এটা। তো উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো, তার সিগারেটকে সিগারেট। এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছে আমাকে সামহাও, যেখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি যদি গাঁজা খেয়ে থাকি, সিগারেট আর গাঁজার কালার তো আলাদা, মানে আপনি বুঝবেন ওটা। সো আমি এটার সাথে আমি আমার ম্যারিড লাইফটা খুবই সুন্দর করে পার করছিলাম। মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে, এক পক্ষ এইদিকে কাজ করে, এক ডিরেক্টররা ডেট পায় না আমার, সেই ডিরেক্টররা মোটামুটি আমাকে শুয়োরের বাচ্চা বা মাদারচোদ লিখে গালি দিচ্ছে। তো এইটা তো হ্যারাসমেন্ট একটা, আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে, মানে তথ্যটা না জেনেও, সেটা কি হ্যারাসমেন্ট না? আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা যে আসলো, একটা 40 জনের সামনে আমি যদি মেকআপ রুমে দরজা বন্ধ করে তার সাথে আলাদা কোনো কথা বলতাম যে তোমার সাথে একটু, ভাই আমি বিয়ে করার পরে কেন আমি যদি নায়িকাদের সাথে ওরা আমাকে বউ মনে করে, তানিয়া বৃষ্টিকে আমার বউ মনে করে, আমার ওদের সাথে কোনোদিন আজে বাজে কথা হয় না। একটা ক্যারেক্টার আর্টিস্ট, এটাতে আমি তাকে এগুলো বলতে যাব? আর আমি এটা তাকে বলেছি যে 2000 টাকার আর্টিস্ট আমিও ছিলাম, আমার ক্যারিয়ারে প্রথম 3 বছর, এই 10 বছরের বেতন ছিল 2000 টাকা। আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয়, মানে সবার সাথেই কথা বলতে হয়। পায়ের উপর পা তুলে মেকআপ রুমে আপনি সিগারেট খান, সমস্যা নাই, কিন্তু যখন কোনো সিনিয়র ঢুকে তখন বলে ভাইয়া খাবো, এই একটা পারমিশন। আম্মার সামনে আমি কোনোদিন মুখের সামনে সিগারেট ধরায় দেওয়ার আগে ভাববো যে সে পাশে দাঁড়া আছে, আমি আরেক জায়গায় খাবো। এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না, আপনি নিজেও জানেন। আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি চান আসলে। আমি তো এটা সলভই করতে চাইছিলাম আর্টিস্ট ইকুইটি দিয়ে, আপনি তো চাইতেছেন ভাইরাল হতে, আপনি তো সফলও, আল্লাহ রহমত আপনি সফল। যেহেতু আমি এত গালিগালাজ খাইলাম, আমার ফ্যামিলিটাও কেউ ছোটই করলাম, এটা একটা খুবই নোংরা একটা ব্যাপার ঘটতেছে আসলে। ক্যারিয়ার বলেন বা একটা ব্যক্তিগত জীবন বলেন, এটা ব্যক্তিগত মানহানির আর কি, কাজের জায়গাটা নষ্ট। যে আমার শুটিং না করে শুটিংটা ব্যাঘাত ঘটলে এই যে রিপ্লাই দেওয়া লাগলো, বা আমি আজকে আর শুটিং না করে বাসায় চলে যাবো প্রেস কনফারেন্সে, আজকে আর শুটিং করবো না, এটা তো আসলে কাজের ব্যাঘাত ঘটাইলো। একটা ছোট ক্যারেক্টার আর্টিস্ট একটা বড় 41 জনের কাজের অলরেডি ব্যাঘাত ঘটাই দিল। কেন? কারণ সে একটা মেয়ে মানুষ, তার প্রতি সবাই সিম্প্যাথি কাজ করতেছে। আর আমি কি ফর্সা সুন্দর ছেলে হলে গাঁজাখোর থাকতাম না? কালো ঠোঁট কালো বলে আমাকে গাঁজাখোর বলতেছে, মানে মানে কালার, এটা একটা রেসিজম, এটা রেসিজম। আপনার আমার গায়ের কালার একই, এটা একটা রেসিজম, এটা কষ্টের, এটা কষ্টের, এটা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এটা আর এখন শুনতে ভালো লাগতেছে না। তবে আমি একটা কথা, ও মেয়েটার মধ্যে কাউন্টার আমার একটাই বলার আছে, আমি কোনো ড্রাগস নেই না, আমি শুটিং সেটে সিগারেট খাইছি, খাই এখনো, ও খায়, এটাতে এমন কোনো অপরাধ নাই, খেতেই পারি সবাই সবার সাথে। এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই মানে করি নাই। যদি করে থাকি, এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দিব।